সেই ডিগ্রিটার নাম হচ্ছে কি আন্ডার গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স। এবার তারপরে যদি আমরা সেকেন্ড ইয়ারে থার্ড এবং ফোর্থ সেমিস্টার যখন আমরা কমপ্লিট করব সেখানেও কিন্তু আমরা একটা ডিগ্রি পাবো, যেটা নাম হচ্ছে মানে আমাদের কোন বছরই কিন্তু বিফলে যাবে না। আমরা যদি মনে করি 4 বছর কমপ্লিট না করে 2 বছর কমপ্লিট করে আমি পড়াশোনা ছেড়ে দেবো, তাহলে এই যে 2 বছরটা আমি করলাম সেই 2 বছরের কোনো ভ্যালুয়েশন পাবো না, অবশ্যই ভ্যালুয়েশন পাবো। প্রতি বছরেই আমরা কিন্তু ডিগ্রি পাবো। এবার যদি আমরা কন্টিনিউশন করি 4 বছর পর্যন্ত, তাহলে 4 বছর কমপ্লিট করার পর যে ডিগ্রিটা রয়েছে সেই ডিগ্রি পাবো। এবার আসি 3 ইয়ার্স। যখন আমরা 3 ইয়ার্স কমপ্লিট করব, সেই 3 ইয়ার্স কমপ্লিট করার পর অর্থাৎ আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এন্ড সিক্সথ এই 6টা সেমিস্টার কমপ্লিট করার পরে আমরা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট ব্যাচেলর ডিগ্রি কোর্সে ডিগ্রি বা সার্টিফিকেট পাবো। এবার আসছি আমি 4 নম্বর বছর। আমি 4 নম্বর বছরের কথা বললাম সেমিস্টার 7 এবং সেমিস্টার 8, অর্থাৎ আমাকে কিন্তু বাকি 6টা সেমিস্টার পড়ার পরে যারা অনার্স ডিগ্রি করতে চায় বা পেতে চায় তাদেরকে সেমিস্টার 7 সেমিস্টার 8 এই পড়াশোনা করতে হবে। তারপরে 4 নম্বর বছরে গিয়ে তার যে সাবজেক্ট হিসেবে যে সাবজেক্টটি মেজর হিসেবে নিয়েছিল সেই সাবজেক্টেই অনার্স ডিগ্রি পাবে।